হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো টু ফ্রেন্ডস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ক্লাস শুরু করছি। তো আজকে যে ক্লাসটা করব বা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কি রোমান সংখ্যা। তোমরা রোমান সংখ্যা সম্পর্কে হয়তো হালকা পাতলা জেনেছো কোথাও না কোথাও। রোমান সংখ্যা, এই যে এই রোমান সংখ্যা কি? আমরা গণনার ক্ষেত্রে যে সমস্ত সংখ্যাগুলো ইউজ করি, যেমন বাংলায় কোনগুলো ইউজ করি, বাংলায় কোনগুলো সংখ্যাগুলো ইউজ করি, এই যে 1 2 3 4 5 ডট 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 ইনফিনিটি। আবার ইংরেজিতে কোনগুলো ইউজ করি, 1 2 3 4 5 ডট ডট ইনফিনিটি। তাহলে দেখো, আমরা বাংলায় গণনার ক্ষেত্রে কোন শব্দ এগুলো সংখ্যাগুলো ইউজ করি আমরা, আর ইংলিশের ক্ষেত্রে কি 1 2 3 4 5। এবার রোমান সংখ্যাটা কি? রোমান সংখ্যার সাথে বা এই স্বাভাবিক সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেগুলো আমরা গণনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অঙ্ক বিভিন্ন গুণ ভাগ যোগ বিয়োগ যাই হোক, সেগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা বা বাস্তব সংখ্যা। তো এই বাস্তব সংখ্যার সাথে রোমান সংখ্যার সম্পর্ক আগে জানবো, তারপর আমরা জানবো রোমান সংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন কাজ এবং ওর বিভিন্ন প্রিন্সিপালস গুলো আমরা আজকে জানবো। তো চলো আগে রোমান সংখ্যাগুলো সংকেতগুলো জেনে নিই। অ্যাকচুয়ালি রোমান সংখ্যা 7টি। মোট রোমান সংখ্যা মোট রোমান সংখ্যা সমান 7টি মোট রোমান সংখ্যা আছে। তো এগুলো কি সেগুলো আমরা জেনে নেব। দেখো, প্রথম রোমান সংখ্যাটা কি? এটা আই বা বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয়, বা এটা আয়ের মতন অনেকটা দেখতে। তারপর ভি, অনেকটা ভি এর মতন দেখতে। এগুলোর মান আমি পরবর্তীতে তোমাদেরকে এখনই জানিয়ে দেব। এই রোমান সংখ্যার মান যেটা আছে সেটা স্বাভাবিক সংখ্যা কত হবে সেটা পরে আলোচনা করবো। আগে তোমাদেরকে জেনে রাখো যে রোমান সংখ্যা সংকেতগুলো এবং কোনটা কি। তারপর এক্স, তারপর এল, সি, ডি, এম। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7। এই যে টোটাল 7টা। এই 7টা কি? রোমান সংখ্যার সংকেত। এগুলো নিয়ে রোমান সংখ্যা গঠিত, কারণ এইগুলো দিয়ে অনেক সংখ্যাগুলো পরবর্তীতে তৈরি করা হয়। তো আমরা জানবো এবারে সংখ্যাগুলোর স্বাভাবিক সংখ্যা কি রূপ হবে সেই রূপ দেওয়ার চেষ্টা করবো তোমাদের সামনে। এখন এগুলো মুছে ফেলি। দেখো, প্রথমে আমি কি লিখেছি, এই যে আয়ের মতন অনেকটা দেখতে, ওটার মান এবার স্বাভাবিক সংখ্যা কি হবে সেটা জানবো। তো দেখো, প্রথমে কি লিখেছি আমি, যে আই, এটা কি হবে? বাংলায় 1 আর ইংলিশে 1, এরকম। তারপর ভি, ভি সমান সমান বাংলায় 5, ইংলিশে এরকম 5 লিখি আমরা। তারপর এক্স, বাংলায় 10 এভাবে আর ইংলিশে এভাবে লিখি। তারপর এল, এল সমান সমান কত? 50 আর ইংলিশে 50। তারপর দেখো সি, সি সমান সমান 100 বাংলায় লিখি আমরা, আর ইংলিশে লিখি 100। তারপর দেখো ডি, ডি সমান সমান 500 আর ইংলিশে 500। তারপর এম, 1000 বাংলার ইংলিশে 1000। তাহলে এই মানগুলো তোমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে, বা এর মান এগুলো। যেমন এক্স এর মান কত? 10 এভাবে বাংলা লিখলে 10, বা এল এর মান কত? 50, ইংলিশে 50। তো এ হচ্ছে রোমান সংখ্যার বাস্তব রূপ। তো আমরা রোমান সংখ্যাগুলো কিভাবে চিনবো? এভাবে চিনবো যে এর এর মান কত, এক্স এর মান কত, এল এর মান কত, ভি এর মান কত, এখানে ডি এর মান কত, সি এর মান কত, এম এর মান কত। এবার আমরা এর প্রয়োগ দেখবো। প্রয়োগটা আমরা কিভাবে করব? তো চলো প্রয়োগ দেখি। তো রোমান সংখ্যার কিছু শর্ত আছে, প্রয়োগের আগে তোমাদেরকে কিছু শর্তগুলো মেনটেন করতে হবে।
উই শুড ফলো দ্য রোমান সংখ্যা, কিছু নিয়ম কানুন, সেগুলো তোমাদেরকে এখন আলোচনা করব। তো প্রথম নিয়মটা কি বলছে, রোমান সংখ্যা, যে কোন রোমান সংখ্যাগুলি বা নির্দিষ্ট বা এক বা একাধিক রোমান সংখ্যাগুলি যদি পরপর থাকে বা একই শ্রেণীর রোমান সংখ্যাগুলি যদি পরপর থাকে, তাহলে কি করতে হবে? সাপোজ ধরে নাও যে একই শ্রেণী বলতে গেলে একই সংখ্যা বা একই সংখ্যা বিশিষ্ট রোমান সংখ্যা যদি পরপর থাকে, তাহলে কি করতে হবে? এগুলো আমি মুছে দিই, এগুলো পরে তোমরা এখানে লিখে দিচ্ছি সাইডে মানগুলো, কারণ অঙ্কের ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগবে। কি লিখলাম আমি? i সমান সমান 1 1, v 5 5, x 10 10, l 50, ইংলিশে 50, c 100 100, d 500 500, m 1000, ইংলিশে 1000। তাহলে দেখো প্রথম নিয়মটা কি বলছে? ফার্স্ট নিয়ম, যে একই সংকেত বিশিষ্ট রোমান সংখ্যাগুলো যদি পরপর থাকে, তাহলে কি করতে হয়? যোগ করতে হয়। এবার যোগের নিয়ম কি, সেগুলো আমরা এখন জেনে নেব। দেখো একই রোমান সংখ্যা বলতে গেলে এরকম বোঝায়, 3টে i বা 2টো i বা যে কোনো হতে পারে, বা হতে পারে এরকম x ডাবল x ডাবল l, হতে পারে ডাবল d, হতে পারে ডাবল m। তাহলে কি একই সংকেত বিশিষ্ট রোমান সংখ্যাগুলো যদি পরপর থাকে, তাহলে কি করতে হবে? তাহলে কি সেগুলো যোগ করতে হবে। কিভাবে যোগ করতে হবে? কি মানগুলো বসাতে হবে। সাপোজ এটা দেখো, প্রথমটা কি উদাহরণ দিয়েছি, i 3টে রোমান সংখ্যা। এবার আমি কি করবো? মানগুলো বসিয়ে দেবো। i এর মান কত? যদি আমি ইংলিশে করি 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত বেরোলো? 3। তাহলে কি যোগ করতে হবে। নিয়ম কি বললো? প্রথম নিয়ম, যে একই সংকেত বিশিষ্ট রোমান সংখ্যাগুলো যদি পরপর থাকে, তাহলে যোগ করতে হয়। কি 3টে মান বসিয়ে দিলাম, কত হলো? 3। পরেরটা কি? x এর মান কত বলেছি আমি? 10 10, আর একটা 10 পাশাপাশি আছে, তাহলে 10 প্লাস 10 20। দেখো তোমরা যেন ভেবো না যে দুটো পাশাপাশি আছে তার মানে গুণ হয়, কেননা জ্যামিতিতে বা অন্য কোনো ক্ষেত্রে দেখবা, ম্যাথমেটিক্সে বীজগণিতের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যদি সংখ্যা বা একটা সংখ্যা, স্বাভাবিক সংখ্যা একটা বা কোনো চলরাশি যদি পাশাপাশি থাকে, তাহলে আমরা জানি কি গুণ করতে হয়, কারণ এগুলো চলরাশিরই একটা অঙ্গ। তাহলে এক্ষেত্রে কিন্তু এখানে গুণ হবে না, কেননা রোমান সংখ্যার নিয়ম এটাই, যে এখানে যোগ করতে হবে, এখানে কোনো গুণ হবে না। তোমরা তো ভাববে যে পাশাপাশি আছে তার মানে কি ডট আকারে আছে, এরকম না, এরকম কিছুই না, এখানে জাস্ট যোগ হবে, অন্য কিছুই না। তারপরে কি ডাবল এল, এল এর মান কত লিখেছি আমি এখানে? 50 50 প্লাস 50 100। তারপর ডাবল ডি, ডি এর মান কত? 500 প্লাস, তারপরে ডি 500, তাহলে কত? 1000। তারপর দেখো আমি লিখেছি ডাবল এম, ডাবল এম কত? এক টেমের মান কত? 1000। তাহলে দুটো পাশাপাশি আছে, তাহলে আরেকটা 1000, তাহলে কত হলো? 2000। তাহলে বুঝতে পারলে প্রথম নিয়মটা কি, যে একই সংকেত বিশিষ্ট রোমান সংখ্যাগুলি যদি পাশাপাশি থাকে, তাহলে সেগুলো যোগ করতে হয়। এবং যোগটা কিভাবে করতে হবে? এই মান বসিয়ে করতে হবে, তবে অ্যান্সারটা বের হবে। তাহলে এটা একটা নিয়ম গেল। তাহলে তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট করে রাখবে। সেকেন্ড নিয়ম, দ্বিতীয় নিয়মে কি বলছে, যদি রোমান সংখ্যাগুলি বড় থেকে ছোট সাজানো থাকে, কি বড় থেকে ছোট, বড় থেকে ছোট সাজানো থাকে, তাহলে কি করতে হবে? উদাহরণ দিই, এল এক্স ভি, সি এক্স এক্স ভি, ডি সি এল। তাহলে এগুলো কি করতে হবে? কি দেখো, এলটা কি? 50, এক্স 10, ভি 5। তাহলে কি ছোট থেকে বড় নাই? আমি যদি একটা মান বসিয়ে দিই, তাহলে বুঝতে পারবে যে কথাটা বললাম ছোট থেকে বড় থেকে ছোট সাজানো আছে, এটা সত্যি না মিথ্যা। তাহলে দেখো এল এর মান যদি বসাই 50, তারপরে এক্স
কত 10 ভি 5, তাহলে কি বড় তারপর ছোট তারপর ছোট, তাহলে কি বড় থেকে ছোট সাজানো আছে। তাহলে যদি এরূপ সাজানো থাকে, যদি রোমান সংখ্যাগুলো যদি এরূপ সাজানো থাকে যে বড় থেকে ছোট একই সাথে সাজানো আছে বড় থেকে ছোট, তাহলে সেগুলো কি করতে হবে, সেক্ষেত্রে যোগ করতে হবে। সেক্ষেত্রে কি যোগ করতে হবে, যোগ করতে হবে। তাহলে কি মানটা বসিয়ে দেওয়া হবে, যোগ করে দেখি সূত্রের সাথে মিলছে কিনা। এল এর মান কত 50 প্লাস 10 প্লাস 5, তাহলে তুমি ডাইরেক্ট করতে পারো বা পরপর করতে পারো। 50 প্লাস 10 60 প্লাস 5 65, তাহলে আনসারটা কত বেড়ে গেল 65। পরেরটা কি সি এক্স এক্স ভি, সি এর মান কত 100 প্লাস এক্স এর মান কত 10, ডবল এক্স আছে আরেকটা 10 প্লাস বি 5, তাহলে কত 100তে করে দিতে পারো বা তোমরা পরপরও করতে পারো, সেটা তোমাদের বিষয়। তাহলে আমি একবার করে দিলাম শর্টকাটে। তাহলে কি 110 10 কত 5, তাহলে ডাইরেক্ট লিখতে পারি 125 125। তারপরে দেখো কি বলছি ডিসিএল, ডি এর মান কত, আর ডি এর মান কি লিখেছি 500 প্লাস সি এর মান কত 100, এল এর মান কত 50, তাহলে আমরা মানটা ডাইরেক্ট বসিয়ে দিতে পারি 650। তাহলে বুঝতে পারলে, তাহলে কি যে বড় থেকে ছোট সাজানো থাকলে কি করতে হয়, সেক্ষেত্রে যোগ করতে হয়। তাহলে এই নিয়মটা মোটামুটি হয়ে গেল। এবার নেক্সট নিয়ম কি বলছে, এটারই বিপরীত, যে বড় থেকে ছোট সাজানো থাকলে যদি যোগ করতে হয়, তাহলে ছোট থেকে বা ছোট বড় থাকলে কি করতে হয়, কি প্রথমে ছোট তারপর বড় থাকলে কি করতে হবে, সেক্ষেত্রে বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগ করতে হবে, একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো বিষয়টা। এই যে আমরা দেখো যখন আমরা ক্লাসে দেখবে 1 এভাবে লিখতাম না ছোটবেলায়, যে 1 2 3 4 এভাবে লিখতাম তো, 5 6 7 8 9, তাহলে দেখো এগুলো আমরা এইভাবে লিখতাম, কিন্তু আমরা আসলে জানতাম না এগুলোর মানেটা কি। শুধু আমরা জানতাম যে এটা মানে 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু আমরা আসলে জানতাম না যে এটা মানে এটা কিভাবে হলো। এটা এই যে 3 মানে 3, এটা আই ভি মানে 4, ভি মানে 5, ভি আই মানে 6, ভি ডাবল আই মানে 7, ভি ট্রিপল আই মানে 8, আই এক্স মানে 9, এটা কিভাবে হতো আমরা কিন্তু কেউ জানতাম না। তো তার কারণ কি, আমরা আমাদের রোমান সংখ্যা সম্পর্কে আমাদের কোনো বেসিক কনসেপ্ট বা ক্লিয়ার ধারণা ছিল না। তো আজকে তোমাদেরকে সেই রোমান সংখ্যা সম্পর্কে আলোচনা করছি এবং সেই বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। তো দেখে নাও এগুলো কি করে হতো। এই যে মানটা বলে দিলাম, দেখো এখানে আই এর মান কত 1, এখানে এই যে দুটো আই কিভাবে হয়েছে 1 প্লাস 1 1 প্লাস 1 2, এখানে তাই মানগুলো বসে দাও। কারণ আমি তো বলেছি যে একই সংকেত বিশিষ্ট রোমান সংখ্যাগুলো যদি পরপর থাকে তাহলে যোগ করতে হয়। দেখো এই তিনটে কিন্তু খুব ইজি, এই তিনটে খুব ইজি, কারণ পরপর আছে জাস্ট মানটা বসে দিলে হয়ে গেল। কিন্তু এই যে এই চারটা, এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো, এটা আমরা এখন জানবো। এটা হচ্ছে এইটা নিয়ম কি, প্রথমে ছোট কি, দেখো প্রথমে আইটা কি 1 এর মান, আই এর মান কত 1, আর এই যে ভি এর মান কত 5, তাহলে যে আই ভি, তাহলে তো 1 আর 5 মিলে কিভাবে 4 হলো ওইটা আমরা জানবো। কি প্রথমে ছোট তারপর বড় থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। কিভাবে, সেটা কি বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। কি নিয়মটা কি, বড় থেকে ছোট বিয়োগ করতে হবে।
বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। কিভাবে করতে হবে? এই যে আমরা আই ভি লিখলাম, এটা কিভাবে করব? ভি মাইনাস আই সমান সমান মানটা বসিয়ে দিই। ভি এর মান কত? 5, আই এর মান কত? 1, তাহলে কত হলো? 4। এই যে দেখো মানটা বার করে ফেললাম। কিভাবে? যে প্রথমে ছোট তারপর বড় থাকলে কি করতে হয় না, তো বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, তাহলে আমরা মানটা পেয়ে যাবো। এই যে কি, এই যে 4। আর তোমরা জানতে না যে 4টা কিভাবে, বা 4 বা 4 কিভাবে হতো, তো আমরা জানলাম আছে কিভাবে হলো। কি প্রথমে ছোট তারপর বড় থাকলে কি করতে হয়, যে বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করতে হয়, এবং কিভাবে মানটা বসিয়ে, এটা মনে মনে করতে হবে। তো এবার দেখো যে আই এক্স, আবার বাকিগুলো দেখো, এগুলো খুবই সহজ। এটা কি বড় ছোট বড় ছোট ছোট বড় ছোট ছোট ছোট, তাহলে কি এগুলো ওই নিয়মে, প্রথম নিয়মে কি বলেছিলাম, যে বড় থেকে ছোট যদি সাজানো থাকে তাহলে কি করতে হয়? যোগ করতে হয়। এগুলো দেখো যোগ করলে হয়ে যাবে। যেমন এটা আমি সাইডে করে দিই, 5 + 1 + 1 + 1 8 হয়ে গেল। এই যে আই এক্স, আমি আই এক্সটা করে দেখিয়ে দেবো তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে বিষয়টা। আই এক্স কি প্রথমে ছোট তারপর বড়, তাহলে এখানে কি করতে হবে? বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। কি মানটা বসিয়ে দাও, 10 - 1, তাহলে কত হচ্ছে? 9। এই যে 9, বা বাংলা লিখলে 9, একই বিষয়। তাহলে কি, যে আমাদেরকে জানার উদ্দেশ্য ছিল কি, যে এই যে এটা এরকম রোমান সংখ্যা থাকলে আমরা বাস্তব সংখ্যা কিভাবে রূপান্তর করবো, এবং এটাকে আমরা কিভাবে লিখবো, এটা জানবো কি করে, যে আইএক্স মানে 9, এভাবে জানতে হবে। এর কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করবো। এরকম আরো অন্য উদাহরণ থাকে। দেখো এখানে কি, সাপোজ ডি এম, তাহলে কি করতে হবে? প্রথমে কি ছোট, মানে এটার মান কত? 500, এটার মান কত? 1000। তাহলে দেখো প্রথমে ছোট তারপর বড় আছে, তাহলে কি করতে হবে? রুলস অনুযায়ী এম মাইনাস ডি, তাহলে কত হলো? এম এর মান বসিয়ে দাও 1000 মাইনাস ডি এর মানটা কত? 500, তাহলে অ্যান্সারটা কত হবে? 500 হয়ে গেল অ্যান্সার। তাহলে এরকমই তোমাদেরকে দেওয়া থাকবে, বা এর মান এভাবে বের করতে হবে। প্রথমে ছোট তারপর বড় থাকলে এভাবে বের করতে হবে। এরপর ফোর্থ যে রুলসটা, পরবর্তী যে নিয়মটা, সেটা কি, যদি কোন রোমান সংখ্যার উপর বার চিহ্ন থাকে, বারটা কি? বার। বার, তোমরা এই বার সম্পর্কে জানো? বারটা কি? দেখো আমরা যখন ফুটবল খেলি, মাঠের এ প্রান্তে ও প্রান্তে দুটো বার দেওয়া থাকে, ঠিক এরকম আকৃতির থাকে না? থাকে তো, এটাকে বার বলা হয়। অ্যাকচুয়ালি এই বারটা মানে কি, যে দুটো খুঁটির উপরে একটা খুঁটির সঙ্গে একটা খুঁটির সংযুক্ত যে একটা রেখা, বা দেখো রেখার মতন দেখতে পাচ্ছ, একটা বাঁশ টাঙানো থাকে, বা একটা লোহার কোনো বস্তু দেওয়া জোড়া থাকে, সেটাকে আমরা কি বলছি? বার। এই যে এটাকে বলছি আমরা বার। ঠিক একই রকম ভাবে, যে কোন রোমান সংখ্যার উপর, সাপোজ দেখো এটা একটা রোমান সংখ্যা এক্স, একটা রোমান সংখ্যা, তাহলে এর উপর যদি এরকম বার চিহ্ন থাকে, এই যে এটাকে বলছে বার চিহ্ন, এটাকে আমরা কি বলছি? বার। তাহলে এক্ষেত্রে আবার কি করব, কি কোন রোমান সংখ্যার উপর যদি বার চিহ্ন থাকে বা বার সংকেত থাকে, তাহলে আমরা কি করব, সেই রোমান সংখ্যার সাথে রোমান সংখ্যার আগে মান বসাতে হবে। রোমান সংখ্যা সাপোজ এখানে কি এক্স এর মান কত? এক্স সমান সমান আমরা কত জানি? 10। তাহলে কি করতে হবে? এই যে বার চিহ্নটার জন্য এর সাথে 1000 গুণ করতে হবে। এটা হচ্ছে একটা রুলস, কি, যে গুণ করলে কত হবে? 10 এর সাথে 1000 গুণ করলে কত হয়? সিম্পল 10000। এই যে কি, কোন রোমান সংখ্যার উপর যদি বার চিহ্ন থাকে, তাহলে তার সাথে সেই রোমান সংখ্যার মানের সাথে 1000 বা 1000 গুণ করতে হয়। এটা হচ্ছে শেষ নিয়ম। এবার কয়েকটা তোমাদেরকে প্রয়োগ করিয়ে বিষয়টা বুঝাতে চেষ্টা করব। সাপোজ এরকম দেওয়া থাকলো একটা সামস, একটা অঙ্ক বা এরকম দেওয়া থাকলো, যে সি এক্স আই বি, আরেকটা ডি সি এক্স এক্স আই এক্স। তাহলে কি, এই যে কয়েকটা প্রয়োগ করে দিই, তারপর আর কিছু আলোচনার বিষয় আছে, ওগুলো পরবর্তীতে আলোচনা করব। এই যে এটা কি, সি এর মান কত?
সি এর মান কত, সি এর মান দেখো 100 1000 প্লাস এক্স এর মান কত 10। এই যে আইভি আমরা শিখে দিলাম কি, এটা তোমরা এভাবে করতে পারবো, এটা মনে মনে করতে পারো যে ভি মাইনাস 1 আই মানটা বসিয়ে দাও, 100 প্লাস 10 এটা কত, তাহলে 5 মাইনাস 1 কত হবে 110 প্লাস 4 114 হয়ে গেল। পরবর্তীটা এটা কি, ডি এর মান কত 500 প্লাস সি এর মানটা কত 100 প্লাস এক্স এর মান কত 10 প্লাস 10 প্লাস এটা দেখো আই এক্স, এটা কি করবো আমরা এক্স মাইনাস আই, তাহলে এটা কি 620 প্লাস এটা কত হবে 10 মাইনাস 1 তাহলে কত 2000 প্লাস 9 তাহলে 629। এই যে এরকম, তাহলে দুটো উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে অঙ্ক সমাধান করতে হয় এর মান বসিয়ে। এরপরে আরো কিছু সীমাবদ্ধতা আছে। এর কি সীমাবদ্ধতা কি, যে এর প্রধান যে সীমাবদ্ধতাটা আছে সেটা হচ্ছে, বা প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে একই রোমান সংখ্যা, একই সংকেত বিশিষ্ট রোমান সংখ্যা তিনটের বেশি নেওয়া যাবে না। কি, এই যে এক্স 4টে নেওয়া যাবে না, ভুল, বা এল 4টে এল নেওয়া যাবে না, 3টে, এটা ঠিক। কি, একই সংকেত বিশিষ্ট রোমান সংখ্যা তিনটের বেশি তুমি একটা যে কোনো অঙ্কতে নিতে পারবে না বা মান বসানো যাবে না। এই যে আমরা যখন 8 লিখি, ক্লাস 8, কি লিখি ক্লাস 8, কিভাবে লিখি বি আই আই আই, তাহলে আমরা তো এরকম লিখতে পারি যে সাপোজ ক্লাস 9টা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি না, 5 আর 4 যোগ করলে কত হবে 5 প্লাস 4 লিখতে পারি তো, খুবই সিম্পল। কিন্তু না, এটা হবে না। কেন হবে না, সূত্রতে বলে দিছে যে একই সংকেত বিশিষ্ট রোমান সংখ্যা তিনটের বেশি, কি তিনটের বেশি নেওয়া যাবে না। একই সংকেত বিশিষ্ট রোমান সংখ্যা তিনটের বেশি নেওয়া যাবে না, তাই আমরা এখানে নিতে পারবো না। এখানে কি, তাহলে 9টা কিভাবে করতে হবে, যে এক্স মাইনাস আই দিয়ে 10 মাইনাস 1 9 এভাবে সমাধান করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর কিছু পরবর্তীতে আমরা অনেক ধরনের অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো, বিষয়টা পুরো বোঝানোর চেষ্টা করবো। আজকে জাস্ট থিওরি নিয়ে আলোচনা করলাম এবং বেসিক কিছু নিয়ম নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হলো। যদি এর বোঝানোর ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে এবং আমাদের চ্যানেলগুলো বেশি বেশি করে ফলো করবে এবং শেয়ার করতে তোমরা ভুলবে না। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।